ফয়েজ ও বরকত নেওয়ার জন্য পাশাপাশি কোরআন হাদিস থেকে উলামায়ে কেরাম আজকে বিভিন্ন অঞ্চল থেকে এখানে তাশরীফ এনেছেন। আমরা কোরআন হাদিসের সঠিক আলোচনাগুলো শিখে বুঝে এবং আকীদাকে পরিশুদ্ধ করে আমরা যেন আমরা দেশে ফিরতে পারি, আমরা যেন সঠিকভাবে আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীমের মুকাদ্দমার মধ্যে কোনো আয়াতে কারীমা তেলাওয়াত না করে আমি আমার আলোচনা শুরু করেছি, যেহেতু সময় স্বল্প। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা এখানে কেন এসেছেন? এখানে আসার কোনো পরবায়েশ আছে কিনা, নির্দেশনা আছে কিনা? আমরা এখানে এসেছি একজন এই অঞ্চলে একজন বিজ্ঞ আবেদ ছিলেন, যাকে বলা হয় আল্লাহর ওলি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এনাকে আলতাফুর রহমান সাহেব হিসাবে আপনারা জানেন, বা আমাদের পূর্ববর্তী যারা ছিল তারা জানে শুনে, তাদের কান থেকে শুনেছি, আমরা সত্য দেখি নাই। ওনাদের অনেক কেরামতি, ওনারা এত বিশেষত্ব ব্যক্তি ছিলেন, যদি কোনো গোরস্থানের পাশ দিয়ে যেতেন, গোরস্থানের মৃত ব্যক্তিদের সাথে কথা বলতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। যারা প্রতি সপ্তাহে খানায় কাবা মসজিদে নববী জিয়ারতের জন্য, খানায় কাবার হজের জন্য চলে যেতেন, বিনা গাড়িতে, বিনা জাহাজে, বিনা কিসেতে চিৎকার করে বলে সুবহানাল্লাহ। যারা ফনাফি সাইয়্যিদ, ফনাফির রাসূল, ফনাফিল্লাহ দরবার মধ্যে পৌঁছেছিলেন, যারা এই দেখা যায় মানুষ চোখের নিমিষে তারা মানুষের অস্তিত্ব হারিয়ে তারা বাতাসের সাথে বিস্তৃত হয়ে হাজার হাজার মাইল দূরে চলে যেতেন, চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই সেই দরবারে এসেছেন। আমি বন্ধুরা বলবো, এই দরবারে যিনি এত বড় বিশ্বত্ব অর্জন করেছেন, কার বদৌলতে, কার প্রকাশে? যার প্রকাশ তিনি ছিলেন কামলেওয়ালা নবী, তার নবুয়তের পাহাড় ছিল অত্যন্ত প্রগাঢ়। যিনি একদিন বলেছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আয়েশা, হে তুমি কি আমাকে চেনো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, চিনি না, আপনি আমার স্বামী, আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর ইত্যাদি বিভিন্ন ভাবে পরিচয় দিতে গেলেন। নবী আমার বললেন যে আয়েশা, হে তুমি আমাকে চেনো না? আয়েশা বলেন, কেন? হে নবী বলেন, আয়েশা, যদি আমাকে চেনো তাহলে তোমার গায়ের ওড়নাটা দিয়ে আমাকে বন্ধন করো। আমরা যদি আপনাকে কাউকে যদি আমরা বন্ধন করতে চাই, রশি দিয়ে পেছাইয়া তাকে বেঁধে ফেলতে পারি কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ওড়না মুবারক দিয়া নবীকে এমনি ভাবে বন্ধন করতে চাইলেন, ওড়না চলে আসলো, আমার দয়াল নবী পিছনে চলে গেলেন, ওড়না বেঁধে নিতে পারলো না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই সর্বভূতি পার অনেক কথা স্বল্প সময় বর্ণনা করা সম্ভব হবে না। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, একটা আকীদার কথা আপনাদেরকে বলতে চাই। সেটা হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এমন সুন্দরভাবে একটা কথা বলে দিয়েছেন, যে কথাগুলা অত্যন্ত অস্পষ্ট হয়ে রয়েছে, কিন্তু বলেছেন স্পষ্ট, কিন্তু রয়েছে অস্পষ্ট ভাবে। সেগুলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আজরা ইল্লা মাওয়াদ্দাতান লিল কুরবা। উচ্চ আওয়াজে সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলছেন কি বুঝি? বুঝেন না? এবার বুঝলে আল্লাহু আকবার আরো জোরে বলবেন। আল্লাহর নবীকে আল্লাহ ডাকতে পারবেন, বন্ধু হে আপনি বলুন, আপনি বলে দেন, লা আসআলুকুম ওয়ামার সাবারা, আমি তোমাদের কাছে চাই না দিনার দিরহাম, চাই না তোমাদের পারিশ্রমিক, চাই না আজরান ইল্লা মাওয়াদ্দাতান লিল কুরবা, আমি তোমাদের কাছে চাই আমার আহলে বাইতের প্রেম ভালোবাসা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আহলে বাইত বলতে কাদেরকে বোঝানো হয়? আহলে বাইত বলা হচ্ছে আমার নবীর আওলাদ যারা ছিলেন। নবীজি 4 কন্যা, এর মধ্যে শ্রেষ্ঠ হলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার 2টি সন্তান ইমাম হাসান আর হুসাইন,
যাদের রক্তের বদৌলতে, যাদের শহীদের বদৌলতে আমরা চাচ্চা ঈমান পেয়েছি, বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন শহীদ না হতেন, রক্ত প্রদান না করতেন, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য আমরা পাইতাম না। নবীর আওলাদ ইমাম হুসাইনের বিপক্ষ ছিলেন ইয়াজিদ, নামে ছিল মুসলমান, কানে ছিল বেঈমান, ছিল মুনাফিক, ছিল দাজ্জালের মতন কাজকর্ম। নবীর আওলাদকে সে শহীদ করে দিয়েছে, তার হাতে ইঙ্গিতে আঙ্গুলের ইশারাতে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ নবী বললেন, তোমরা আমার আলে বাইতের মহব্বত করিও, প্রেম ভালোবাসা রাখিও, তাহলে তোমরা আমার ভালোবাসা পাইবা, করে না সুবহানাল্লাহ। অতএব আওলাদ রাসূলের ধারাক্রমে যে ইসলাম এসেছে, সেই হুসাইনি ইসলামকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য আমরা চাই কি চাই না? কথা চাই কি চাই না? আজ আলে বাইতের বিরুদ্ধাচরণ করেছে যে ইয়াজিদ এবং এজিদের চারটারা, এজিদের কর্মধারীরা, এজিদের পশ্চাতে যারা চলেছে, আমরা তাদের ইসলাম চাই না, ঠিক কিনা? ঠিক কিনা? এই দুইটা কথা আপনারা স্মরণ রেখে আপনাদের দিনটা আপন করতে পারেন। অর্থাৎ এই দ্বারা তুমি ইমাম হুসাইনের আওলাদ হযরত জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাধ্যমে এই বেলায়েতি শক্তি এই ধারা তুমি অদ্য পর্যন্ত আপনার এই জমিনের মধ্যে প্রচার প্রচার রয়েছে, তা কিয়ামত পর্যন্ত এই আহলে বাইতের ধারা এবং আহলে বাইতের যে প্রকাশ এই জমিনের মধ্যে থাকবেই থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর যে ওই জিনিস আসা, এটা ক্ষণস্থায়ী, আসবে, এ আবার চলে যাবে। আমি বলবো আপনারা এই ধারাকে জিন্দা রাখার জন্য চতুর্দিক থেকে আপনারা কষ্ট করে এসেছেন। আপনাকে আমার অন্তরে অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানিয়ে এই দরবারের দৃষ্টি ফির মুক্তি জাকির হোসেন আল্লাহ কাদেরী সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা আব্দুল খালেক আলী হুজুর সাহেবকে বক্তব্য পেশ করার জন্য আমাদের সামনে হযরতকে আপনার সাথে